আমি কোরআন পৃথিবীর বুকে এমন একটি শহরে এসেছি। কেমন শহর, বহরমপুরের মতো নয়, মালদার মতো নয়, কলকাতার মতো নয়। ওই শহরটা কোন শহর? একটা হলো মক্কাতুল মুকাররমা, অপরটি হলো মদিনাতুল মুনাওয়ারা। আমি এই দুইটি শহরে আমি কোরআন অবতীর্ণ হয়েছি, নাজিল হয়েছি। কোরআন ঠিক আছে বুঝলাম, তুমি এই দুইটি শহরে এসেছো বুঝলাম। এর আগে তুমি কোথায় ছিলে? কোরআন তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন এর আগে লাউহে মাহফুজে ছিলাম। ওই লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর ধরে তিলে 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 আমি পৃথিবীর বুকে রমজানুল মুবারক মাসে, রমজানের শেষের 10 দিন বেজর রাত্রিগুলিতে আমি কোরআন পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছি। আমি কোরআন পৃথিবীর বুকে নাজিল হয়েছি। কোরআন বুঝলাম, তুমি রমজান মাসে বেজর রাত্রিতে 23 বছর ধরে পৃথিবীর বুকে এসেছো। এবার কোরআন আমি জানতে চাই, তুমি কেন এসেছো? তুমি বলো বলো বলো, কেন পৃথিবীর বুকে তুমি এসেছো? কোরআন বলছেন হুদাল লিন্নাস। বান্দারে, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য এসেছি। কোরআন পৃথিবীতে কেন এসেছে? এই মানুষের হিদায়াতের জন্য, মানুষকে আলোর পথ, সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য কোরআন পৃথিবীর বুকে এসেছে। যে কেমন হিদায়াতের জন্য এসেছে, ছোট্ট করে একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দেই। সেটা হচ্ছে কি, কিভাবে কোরআন আমাকে আপনাকে হিদায়াত দিতে পারে একটু লক্ষ্য করুন। ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, তার নাম হলো মরিস বুকাইলি। এই বিখ্যাত ডাক্তার একজন সার্জন। তার ধারণা ছিল যে আমি তো সমস্ত কিতাবের পাণ্ডিত্য, আমি সব কিতাব পড়ে নিয়েছি। এই কিতাবগুলোকে পড়ার পর প্রত্যেকটা কিতাবের কম বেশি আমি ভুল ধরেছি। আমি নিজে এত বড় একটা জ্ঞানী মানুষ, আমি একজন ডাক্তার। তবে শুনেছি মুসলিমদের কোরআন, মুসলিমদের একটা কিতাব আছে, এমন একটা কিতাব, ওই কিতাবে নাকি কোনো পরিমাণ, কিঞ্চিত পরিমাণ ভুল নাই। এটা আবার কেমন কথা না? আমি এত বড় একটা সার্জন, আমি এত বড় একটা ডাক্তার, আমি এটা মেনে নিতে পারবো না। অবশ্যই আমি তাদের কিতাবের ভুল ধরবই, জি ভুল ধরবই, ধরবো, দেখি তাদের কিতাবে ভুল আছে কি নাই। এই নিয়ম নিয়ে, এই চিন্তা ভাবনা করে সে এবার কোরআনকে নিল, কোরআনের ভুল ধরার জন্য কোরআনকে পড়বে। যখন ডাক্তার মরিস বুকাইলি এই কোরআনটাকে হাতে নিলেন, কোরআনটাকে হাতে নেওয়ার পর যখন কোরআনটাকে খুললেন, কোরআনটাকে খোলার পর দেখছে একই ভাষা, এই ভাষা তো আমার বুঝে আসে না, এই ভাষা তো আমি বুঝতে পারছি না, পড়তেও পারছি না। তাহলে পড়বো কি করে? যদি পড়তে না পারি তাহলে ভুল ধরবো কি করে? তা তো সম্ভব নয়। ডক্টর মরিস বুকাইলি তখন তার বয়স 50 বছর, 50 বছর বয়স হয়ে গেছে। তারপরেও তার ধারণা, দেখেন এই কোরআনের আমি ভুল ধরবো। এই কোরআনের ভুল ধরার জন্য সে এবার আরবি পাণ্ডিত্য, মানে আরবি ভাষা শিখতে লাগলেন। কোথায় শিখবো? এই আরবি ভাষা শিখার জন্য সে সৌদি আরবে চলে গেল। সৌদি আরবে যাওয়ার পর 5 বছর আরবি শাস্ত্র নিয়ে লেখাপড়া করলো, যে আমি কোরআনের ভুল ধরবো। এই চিন্তা ভাবনা নিয়ে মরিস বুকাইলি বড় একজন সার্জন সৌদি আরবে যখন পড়াশোনা করলো, পড়াশোনা করতে করতে এবার যখন আরবি সম্পর্কে তার জ্ঞান হয়ে গেল, আরবি ভাষার জ্ঞান যখন হয়ে গেল, এবার দেখছে 5 বছর লেখাপড়া করার পর, হ্যাঁ আমি এবার আরবি বুঝতে পারছি, আরবি ভাষা আমি এবার বুঝতে পারছি, এবার ভুল ধরবো। এবার যখন পড়তে শুরু করলেন, রিসার্চ করতে শুরু করলেন, করতে করতে যেই জায়গাতে আছে ফেরাউনের কথা, মানে ফেরাউনের কথা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে মৃত্যু দিয়েছেন, ফেরাউন মরেছে, মরার পর ওরকম ভাবে আম চোর করে আল্লাহ ফেরাউনকে
ফেরাউনকে রেখে দিয়েছেন একটা পোকা মাকড় মাকড়সা একটা মশা মাছি কেউ ফেরাউনকে স্পর্শ করে না কেউ তাকে খায় না ওরকম অবস্থায় পড়ে আছে এই দৃশ্যটা যখন দেখলেন দেখার পর ডক্টর মরিস বুকাইলি তিনি অবাক হয়ে গেলেন আল্লাহ এই কথাটাও কোরআনে লিখেছেন তার লাশটা কেউ খাবে না এটাও আল্লাহ বলেছেন তিনি হতভম্ব হয়ে গেলেন অবাক হয়ে গেলেন অবাক হয়ে যাওয়ার পর পুরো কোরআন আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো কোরআন রিসার্চ করার পর শেষে কি হলেন তিনি কালেমা পড়ে মুসলিম হলেন এমন একটা কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন মুসলিমদের এমন একটা কিতাব যার ভিতরে কিঞ্চিত পরিমাণ একটা সরিষার দানা বরাবর একটা জাররা বরাবর ভুল কেন একটা ভুলের অবকাশও খুঁজে পাওয়া যাবে না একটা ভুল নাই এটা হচ্ছে মুসলিমদের সেই কিতাব ডক্টর মরিস বুকাইলি সে কি করলেন পুরো কোরআনকে রিসার্চ করে সে হিদায়াত পেয়ে গেল আলোর পথ পেয়ে গেল শেষে সে ইসলাম কবুল করে মুসলিম হলেন শেষে তার নাম রাখা হলো সুলাইমান শেষে তার নাম রাখা হলো সুলাইমান সে পরিবর্তন হয়ে গেল দেখেন কোরআন কিভাবে মানুষকে হিদায়াত দিতে পারেন কোরআন কিভাবে মানুষকে হিদায়াত দিতে পারেন আপনাদের সামনে আরেকটা ইতিহাস আমি তুলে দিচ্ছি আরেকটা নজির সেটা হচ্ছে কি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে হিদায়াত পেলেন এই কোরআন থেকে দেখুন আর কোরআন কিভাবে মানুষকে হিদায়াত দিতে পারেন একটু লক্ষ্য করেন ইতিহাসগুলো সেটা হচ্ছে কি পুরো মক্কার বুকে কুরাইশদের ভিতরে ফাটল সৃষ্টি হলো কিভাবে ফাটল সৃষ্টি হলো আমাদের কুরাইশদের ভিতরে এমন একটা লোক এসেছে যার নাম মুহাম্মদ সে তার ধর্মের কথাগুলো দ্বীনের কথাগুলো বলছে আর তার দিকে মানুষ চলে যাচ্ছে আর আজ আমাদের বাড়িতে বিবিতে ছেলেতে মেয়েতে স্বামীতে স্ত্রীতে আমাদের ফাটল সৃষ্টি হয়েছে তা না কেন ও তো আমাদের মক্কার বুকে একটা অশান্তি সৃষ্টি করেছে তো কুরাইশদের মধ্যে তারা মিটিং ডেকে একটা ফয়সালা করছে তোমাদের মধ্যে কে এরকম আছে মক্কার বুকে যে ওই মুহাম্মদকে হত্যা করতে পারবে তোমাদের মধ্যে যে মুহাম্মদকে হত্যা করতে পারবে মক্কার বুকে সব থেকে ভালো রমণী সুন্দরী রমণীকে তাকে উপহার দেওয়া হবে এমনও কি তাকে অনেকগুলো সুন্দর সুন্দর ঘোড়া এবং উট তাকে উপহার দেওয়া হবে তার সমস্ত রকমের জিনিস তাকে দেওয়া হবে এই কথা যখন তারা বললেন ওই দলের মধ্যে ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় মুশরিক তিনি ঈমান নিয়ে আসেননি হযরত উমর দাঁড়িয়ে তিনি লাব্বাইক বলে বলছেন আমি পারবো আবু জাহেল উতবা শাইবা তাদের লিডারদেরকে বলছেন আমাকে উট লাগবে না সুন্দরী মহিলা লাগবে না কিছুই লাগবে না মাল মাতা আমার কোনো জিনিসের প্রয়োজন নাই এক্ষুনি যাচ্ছি যে আমি নবী মুহাম্মদের গর্দানটা নিয়ে আসছি বেরিয়ে গেলেন